নমস্কার বন্ধুরা, আজকে আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আমার ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে তো তাল নবমী, তো আজকে তাল নবমী ঠাকুরের জন্মদিন, তাই জন্য দেখো ঘরে তাল করে দিলাম একদম। তো তাল এই যে ছুলে নিলাম, ছুলে এখন এই যে রস বের করে নিয়েছি। এখন এই যে দেখো নারকেলও কুড়িয়ে নিয়েছি, তালের বড়া করব। আর আজকে ঠাকুরের জন্মদিন বলে কথা, ঠাকুরের তাল নবমীর দিন জন্ম হয়েছে, তো ঠাকুরকে তো তাল দিতেই হবে। তো সমস্ত কিছু আয়োজন করে নিচ্ছি, আবার মন্দিরেও যাব। তো এর জন্য দেখো একটু তাড়াহুড়ো করে করছি। তো তোমাদেরকে আমি রেসিপি কিছুই বলবো না, কারণ তোমরা সবাই জানো তালের বড়ার রেসিপি, তালের ক্ষীরের রেসিপি। তো আমি শুধু এখানে চালের গুঁড়োটা অ্যাড করিনি, কারণ ঠাকুরকে তো আমি চালের গুঁড়ো দিতে পারবো না, যেহেতু আমি স্বস্তিনী নিইনি ওর জন্য, আর আমি ব্রাহ্মণও না, তার জন্য আমি চালের গুঁড়ো দিতেও পারবো না। তার জন্য এখানে শুধু ময়দা সুজির উপরে করা হয়েছে। তো এখন দেখো তালের ক্ষীরটা বসিয়ে দিলাম। তো তালের ক্ষীরের এই যে উপরে যে ফেনাটা থাকে, এই ফেনাটা ফেলে দিতে লাগে, নাহলে তিতা লাগে। তো তালের ক্ষীর করে, তালের বড়া করে ঠাকুরকে দিয়ে এখন মা ছেলে দুজনা মিলে রেডি হয়ে দেখো বেরিয়ে যাচ্ছি মন্দিরের উদ্দেশ্যে। মন্দিরে যাব। আর আজকে ঠাকুরকে তাল দিতে পেরে মনটা এত শান্তি লাগছে না বন্ধুরা। আর সত্যি ঠাকুরের জন্য কিছু করতে পারা, ঠাকুর তো আমাদের জন্য অনেক কিছু করে, আমাদের গার্জিয়ান বলতে পারো। আমরা যখনই বিপদে পড়ি ঠাকুর আমাদেরকে হাত ধরে সেই বিপদ থেকে উদ্ধার করে। সেটা যে যার বিশ্বাসের উপরে। আমি বিশ্বাস করি আমাকে আমার ঠাকুর ঠিক বিপদ থেকে উদ্ধার করে। তার জন্য আমি ঠাকুরের জন্য কিছু করতে পারলে আমার ভীষণ ভালো লাগে। তো ঠাকুরকে আজকে দিতে পেরে খুব ভালো লাগলো। তো এখন মন্দিরে এসেছি, মন্দিরটাও দেখো প্রতিবারের মতন এবারও খুব সুন্দর করে সাজিয়েছে। আর জন্মদিন বলে কথা, যে আমাদের পুরো দুনিয়াটা চালাচ্ছে তার আজকে জন্মদিন, তাই না? তো এখানে দেখো বেলুন ফুলানো হয়েছে বার্থডে বয়ের জন্য। আর বার্থডে বয়ের বেলুনের মধ্যে লেখা আছে বন্দে পুরুষোত্তমম। তো এখন এখানে দেখো অনেকগুলো বেলুন ফুলিয়ে রেখে দিয়েছে, এটা পরে উড়ানো হবে, তোমাদেরকে আমি শেয়ার করব। যেহেতু মন্দিরে এসেছি আজকে আর যাবো না, একদম রাতে যাব, যেহেতু দেরিও হয়ে গেছে। তো চলো একটু প্রসাদ নিয়ে আসি। প্রসাদে ছিল ডালিয়ার খিচুড়ি, তালের বড়া, ডালিয়ার পায়েস, আর পনির মটর দিয়ে আলু দিয়ে সবজি। তো প্রসাদ তো নিয়ে নিলাম, আর প্রচুর ভিড়, প্রত্যেকবারই ভিড়। এই যে দেখো প্রসাদ নিয়ে এসেই দেখছি বেলুন উড়াচ্ছে, আর শরতের আকাশের মধ্যে বেলুন উঠছে, কি ভালো লাগছে না? আমিও আর বাদ যাই কেন, আমি একটু বাচ্চা হয়ে গিয়ে একটা ঠাকুরের নাম নিয়ে বেলুন উড়িয়ে দিলাম। দেখেছো এই যে এই দাদা দেখো কতগুলো উড়ালো, তো এত ভালো লাগছে। তো চলো সন্ধ্যাবেলা এখন তোমাদেরকে একটু মন্দিরটা দেখাই। সন্ধ্যাবেলার পরিবেশটা আরও সুন্দর লাগছে, দেখেছো লাইটগুলো জ্বালিয়ে দেওয়ার পরে। তো প্রার্থনা সেরেই তোমাদের সঙ্গে সন্ধ্যাবেলার ভিউটা একটুখানি দেখালাম। এই যে বড় মার এখানটা দেখো কি সুন্দর গাছকৌটোগুলো, দেখেছো গাছকৌটোগুলো দেখে এত ভালো লাগছে। তো বড় মার তো গাছকৌটোই মেন। তো এই দেখো, তো পাশে বদ্দাও আছে। তো মন্দিরটা খুব সুন্দর মানে সাজানো হয়েছে লাইটিং করে। তো এখানে এখন প্রোগ্রামও হবে, সাংস্কৃতিক প্রোগ্রাম। তো বাসুগাঁও থেকে একজন ব্যান্ড এসছে, ঠাকুরের গান করবে ওরা। তো এখন প্রোগ্রাম তো শেষ হয়ে গেল, হয়ে যাওয়ার পর এখন বাড়ি যাব। চলো, আর বৃষ্টিও পড়ছে হালকা হালকা।